গুড আফটারনুন। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে কোনো ভিডিও করিনি, এমনিই করিনি, জাস্ট এমনিই করিনি, একটু রেস্ট নিয়েছি। তো আজকে একটা ভিডিও দেখে সত্যি খুব মনটা খারাপ হয়ে গেছে, বিশ্বাস করো। একটা দুঃখের দিন চলছিল, সেই সময়ের মধ্যে আর একটা বাজে জিনিস ঘটে গেছে মহুয়ার বাড়িতে। সত্যি করেই এত বড় একটা দুর্ঘটনা, শাশুড়ি মার মারা যাওয়া, সেটা তো সত্যি করেই ভীষণ দুঃখদায়ক একটা ঘটনা। তো সেটা তারা ওখান থেকে চলে এসেছিল দেশের, মানে যেখানে ওদের বাড়ি হালিশহরে, সেখানে চলে এসেছিল। এসে ওই বাড়িতে যখন তারা ছিল, সেই সময় তাদের সেই পুরনো বাড়ি, যেখানে তারা 6-7 বছর কাটিয়েছে, সেই বাড়িতে চুরি হয়ে যায়। তো চলো, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দিনের শেষে সেই আমরা সবাই কিন্তু ক্রিয়েটার, আর কিছু না। শুধু ঝগড়াঝাঁটি, মারামারি, এ ওকে গালাগালি দিচ্ছে, ও ওকে গালাগালি দিচ্ছে, এ ওর কমিউনিটি পোস্ট দিচ্ছে, এ ওকে নিয়ে নোংরা নোংরা থাম্বনেল টাইটেল দিয়ে ভিডিও বানাচ্ছে। এই সব না করে ভালো কিছু করার জন্য আমার মনে হয় মন মানসিকতাগুলো মানুষের পাল্টেই গেছে। সেই জায়গায় প্রবাসী ঘরকন্যার ভিডিও দেখলে পরে একটা আলাদা রকম অনুভূতি, আলাদা রকম একটা শান্তি, আলাদা একটা ভালো লাগা থাকে, তাই না? তো আমার যখনই একটুখানি মন মেজাজ দেখি যে এদিক ওদিক হচ্ছে, তখনই আমি অন্য মানুষদের ভিডিও দেখি যারা একদম পজিটিভ থাকে, যাদের কোনো রকম ঝামেলা ঝগড়া অশান্তির ভিডিও নেই। আর দেখি আমি রোস্টারদের ভিডিও, বেশ মজা লাগে। আর তার সাথে দেখি যারা কমেডি ভিডিও করে, ওইগুলো দেখলে না মনটা ঠিক হয়ে যায় একদম। তো সেই রকমই ভিডিও দেখতে দেখতে হঠাৎ মহুয়ার ভিডিওটা চোখের সামনে চলে আসে। আর আমি তো প্রতিদিন ওদের ভিডিও দেখি, সে ফেসবুকেই হোক আর ইউটিউবেই হোক। তো শুনে সত্যিই খারাপ লাগছিল যে বাড়িতে চুরি হয়ে গেছে। তো কোন বাড়িতে চুরি হয়েছে না, যেটা ওরা আগে থাকতো 6-7 বছর যে বাড়িটায় ছিল, নতুন বাড়িতে আসার আগে যে বাড়িটায় ছিল, সেই বাড়িটায়। সত্যি করে বাড়িতে চুরি হলে খুব কষ্ট হয়। আমার বাপের বাড়িতেও এরকম চুরি হয়েছিল। ভীষণ কান্নাকাটি করেছিলাম আমি, কিছু করার ছিল না, বুঝতেই পারিনি কখন হয়ে গেছে। আমরা কেউ বাড়ি ছিলাম না, কিন্তু প্রতিদিন সকালে আমি কিন্তু বাড়িতে যেতাম, যেহেতু আমার স্কুলটা ছিল ওই বাড়িতেই। সকালবেলা হলেই আমি স্কুলে যেতাম। 9টা সাড়ে 9টার মধ্যে আমি স্কুলে ঢুকে যেতাম। 10টা থেকে স্কুল ছিল, 9টা থেকে স্কুল ছিল। তো 8টা সাড়ে 8টার মধ্যেই আমি স্কুলে যেতাম, 8:30 থেকে 9টার মধ্যে আমি স্কুলে ঢুকে যেতাম। তো সেরকমই একদিন সকালবেলা স্কুলে গেছি। আগে একটা টিউশনি করতাম, 7টা থেকে একটা বাচ্চাকে পড়াতাম, 8:30 অবধি প্রায় পড়াতাম ওকে। পড়িয়ে টড়িয়ে আমার পাড়াতেই, আমার বাপের বাড়ির পাড়াতেই। তো সেখানে পড়িয়ে তারপরে আমি স্কুলে ঢুকতাম। তো এরকমই একদিন আমি স্কুল থেকে, মানে পড়িয়ে স্কুলে, মানে বাড়ি এসেছি। এসে দেখছি আমাদের গেটে, বাইরের গেটে, কোলাপসেবল গেটে, দরজায়, সব জায়গায় মানে দামি তালা লাগানো ছিল, দামি দামি তালা। তো সেগুলো ভাঙতেও সময় লাগে গো। জানি না আশেপাশে বাড়ির লোক কেউ টের পায়নি, একটা আওয়াজও নাকি তারা পায়নি। সবাই ঘুমিয়ে ব্যস্ত। অনেক সময় কি হয়, আমি শুনেছি, ভিডিওতে দেখেছি, যে চোরেরা নাকি চুরি করার আগে আশেপাশের বাড়িতে স্প্রে করে দেয়। জানলার তলা দিয়ে, জানলার ফাঁক দিয়ে, এরকম দরজার তলা দিয়ে নাকি স্প্রে করে দেয়, যাতে আশেপাশের মানুষরা ডিপ ঘুমিয়ে পড়ে। বা যাদের বাড়িতে চুরি করছে তাদের বাড়িতেও যদি লোকজন থাকে, অনেক সময় নাকি তারা স্প্রে করে দেয়। তো আমি জানি না, আমাদের পাড়ার কোনো মানুষ কেউ টের পায়নি। আর প্রথম দিন আমাদের বাড়িতে 2 দিন চুরি হয়েছে, 2 দিন। তো ডাকাতি হয়েছে, ওটা চুরি নয়, ডাকাতি। তো এবারে প্রথম দিনকে এসে কি করেছে, কোলাপসেবল গেটের মানে বাইরের গেটের তালা ভেঙেছে, কোলাপসেবল গেটের তালা ভেঙেছে, ভেতরের দরজাগুলোর তালা ভেঙেছে। কিন্তু যাওয়ার সময় আবার সেই তালাগুলোকে আবার এরকম এরকম করে আটকে রেখে গেছে, এমনভাবে যাতে তুমি বাইরে থেকে দেখলে বুঝতেও পারবে না যে তালাগুলো খোলা, ভাঙা, এমনভাবে আটকে গেছে। এবার আমি যখন গেছি, আমি আর আমার হাজব্যান্ড, তো না, আমার হাজব্যান্ড যায়নি, আমি একাই গেছিলাম। স্কুল তো, আমি একাই গেছিলাম প্রথম দিন। তারপরে না 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 না, ভুল বলছি, সেদিনকে আমার পড়ানো ছিল না। সেদিনকে ওরা ছিল না বাড়িতে বলে পড়াতে যেতে বারণ করেছিল। আর আমি, আমার হাজব্যান্ড আমাকে পৌঁছে দিয়ে আসতে গেছিলো, যে পড়ানো যখন নেই তাহলে চলো আমি তোমাকে দিয়ে আসি। অন্যদিন পড়ানো থাকলে ও পড়ানোর বাড়ি অবধি আমাকে টুক করে গিয়ে দিয়ে চলে আসতো। কোনো দিন আবার আমি অটো করে, টোটো ছিল না, অটো করে আসতাম। তো সেদিনকে আমার পড়ানো ছিল না। তো আমি একটা ব্যাংকের কাজে গেছিলাম। ব্যাংকের কাছ থেকে ফেরার সময় স্কুল ছিল না, এটা আমার মনে আছে, স্কুল ছিল না, ভুল বলছিলাম, স্কুল ছিল না, আমরা ব্যাংকে এসেছিলাম। একটা কিছু ছুটির দিন ছিল খুব সম্ভবত, যার জন্য পড়ানোও বন্ধ ছিল, স্কুলও বন্ধ ছিল। তো কিন্তু শনি রোববার ছিল না, এটা আমার মনে আছে।
তো যাই হোক, একটা ছুটির দিন আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এসেছি যে না একবার বাড়িটা ঘুরে যাই, কারণ সারা রাত্রি তো বাড়িটা বন্ধ পড়ে থাকে। মা তখন আমার বড় জ্যাঠার বাড়িতে মাকে দিয়ে এসেছিলাম, বাবা মারা যাওয়ার পরে মা একা থাকতে পারতো না, আমাদের বিশাল বড় বাড়ি ছিল, তো এই মা না ওখানে একা একা থাকতে পারতো না। আর আমি তো রোজই যেতাম, তবুও রাত্রিবেলাটা মা একা একা থাকতে পারতো না। আর ওদিক থেকে বৌদিও বলছে যে মাকে দিয়ে যা, মা কদিন এসে আমার কাছে থেকে যাক, তো মাকে আমি দিয়ে এসেছিলাম। এবার আমরা গেটটা খুলতে, মানে দরজাটা আমার কাছে চাবি, কিন্তু সব চাবি আমাদের কাছে, চাবিটা খুলতে যাবো মা দেখছি তালাটার লকটা পটান করে খুলে গেল। আচ্ছা, এবার কোলাপসেবল গেটের কাছে গেছি, দেখি তালাটা ওই রকম, মানে একদম জাস্ট টাচ করে করে লাগানো আছে, হাত দিতেই লকটা খুলে যাচ্ছে। আবার ওটা খুললাম, দরজার কাছে গিয়ে দেখি সেম অবস্থা। তখন তো আমরা বুঝতে পেরে গেছি কিছু একটা গন্ডগোল হয়েছে। এবার ভেতরে ঢোকার সাহস পাচ্ছি না, কি জানি ভেতরে কোনো লোকজন যদি থেকে থাকে তাহলে কি করব। মানে সে কি ভয় আমাদের, জানো না, জীবনে অত বড় হয়েছি কোনোদিন তো এরকম চুরি ডাকাতি দেখিনি। তো সেই অবস্থাতেই আমরা আশেপাশে পাড়ার লোকজনকে ডাকলাম, পুলিশে খবর দেওয়া হলো, পুলিশ আসলো। না, প্রথম দিন পুলিশ আসেনি, প্রথম দিন পুলিশ আসেনি, দ্বিতীয় দিন পুলিশ এসছে। দেখছি কি ঘরের মধ্যে সমস্ত জিনিস ওলট পালট, কিন্তু কোনো জিনিস নেয়নি, কোনো জিনিস চুরি যায়নি। এবার আমরা কি করলাম, কিছু জিনিসপত্র যেগুলো খুব ভালো, মানে ভাইটাল জিনিসপত্র, আর আলমারিটা খোলার চেষ্টা করেছিল, সেটা খুলতে পারেনি। ঠিক আছে, সেটা দ্বিতীয় দিনও খুলতে পারেনি আলমারিটা। এরকম বড় একটা শাবল পাওয়া গেছিলো যেটা দিয়ে চার মেরেছে ভাঙার জন্য, কিন্তু ভগবানের অশেষ কৃপায় সেটা ভাঙতে পারেনি। নাহলে ওখানে কিছু জিনিস, সোনার দানা ছিল, টাকা পয়সা ছিল, বাড়ির দলিল মলিল ছিল, অনেক কিছু ছিল যেগুলো প্রয়োজনে এসেছিল ডাকাতি করতে। সেগুলো আমরা পরে বুঝতে পেরেছি, কিন্তু যে ক্ষতিটা আমাদের করেছিল চিন্তাও করতে পারবে না। প্রচুর জিনিস, জামা কাপড় থেকে আরম্ভ করে বাসন কোসন, ঠাকুরের পেতলের বাটি ঘটি ঘট কিচ্ছু ছাড়েনি, সব নিয়ে গেছে। আমাদের দামি হারমোনিয়াম ছিল, আমার বাবা খুব ভালো গান গাইতো, সেই হারমোনিয়ামটাও পর্যন্ত নিয়ে গেছিলো, জানো, তবলা হারমোনিয়াম কিচ্ছু ছিল না। কীরম পরিস্থিতি ভাবো, শুধু তানপুরাটা ছিল, তানপুরাটা নেয়নি। তার মানে চোরের ছেলে মেয়ে মনে হয় গান শিখতো, সেই জন্য মনে হয় একটা নিয়ে গেছে, স্কেল চেঞ্জিং হারমোনিয়াম, কত দাম বলো, সেই জিনিসটা নিয়ে চলে গেছে। তো যাই হোক, সমস্ত জিনিস দ্বিতীয় দিন নিয়ে চলে গেছে। আমরা প্রথম দিন কিছু জিনিসপত্র সরিয়ে পাশের বাড়িতে, মানে আমার মাসির বাড়িতে রেখে দিয়েছিলাম, বাদ বাকি সব ওইভাবে পড়ে রয়েছে। ফ্রিজ টিভি এগুলো নিতে পারেনি, এগুলো বড় বড় জিনিস তো, জামা কাপড় থালা বাসন বটি যা পেয়েছে সব নিয়ে চলে গেছে। আর প্রথম দিন আমরা ওরকম দেখেছি যে সব জিনিস আছে, কাঁসার থালা গ্লাস বাটি, মানে যা যা ছিল ভালো বড় দামি জিনিসগুলো আমরা সব মাসির বাড়িতে সরিয়ে দিয়েছিলাম, যার জন্য ওগুলো নিতে পারিনি। কিন্তু স্টিলের থালা গ্লাস বাটি যা ছিল সব নিয়ে চলে গেছে, চাদর, বিছানার চাদর, সব সব। তো যাই হোক, সেটা নিয়ে গেছে, আমরা থানা পুলিশ করলাম, সব ডিটেলস দিলাম, কিন্তু কিচ্ছু হলো না, কিচ্ছু না। তো সেরকম মহুয়ার বাড়িতে ভাড়া দিয়েছিল মহুয়ারা, বেশ ভালো টাকাই ভাড়া পেত। তো সেখানে তাদের অনেকগুলো জিনিস ছিল। আর সত্যি করে দেখবে, কষ্ট করে বানানো, কষ্ট করে কেনা কোনো জিনিস যখন হারিয়ে যায়, চুরি হয়, তখন মনটা যে কী কষ্ট হয় সেটা আমরা জানি। আমাদের বাবা মাও তো কষ্ট করে করে একটা একটা করে জিনিস করেছিল, তাই না? সেই জিনিসগুলো যখন চুরি হয়ে গেল তখন সত্যি করেই খুব কেঁদেছিলাম। আর আমিই একমাত্র বাড়িতে, আর কেউ নেই, মা ওখানে, আর আমার বোন শ্বশুরবাড়িতে, তার শ্বশুরবাড়িতে। কী পরিস্থিতি ভাবো। তো যাই হোক, সব কিছুর পর কিছুই আর হলো না, আমরা আবার সব নতুন তালা, পরের দিনকে কিন্তু নতুন তালা আবার ভেঙে ঢুকেছে। আমরা ওই প্রথম দিন তালা ভাঙাগুলোকে সব ফেলে দিয়ে নতুন তালা কিনে এনে লাগিয়েছিলাম, আরও বেশি দামি তালা এনে লাগিয়েছিলাম, তাতেও কিছু হয়নি, পরের দিনও করেছে। তো যাই হোক, সেগুলো কিভাবে কে কারা করেছিল এখন আর সেগুলো নিয়ে বলে লাভ নেই, হয়েছিল চুরি এইরকম বড় সড়ো। এবার এই মহুয়াদের বাড়িতে যখন ঘটনাটা শুনলাম না, তাই তোমাদের সাথে আজকে এটা একটু শেয়ার করলাম। আর মহুয়ার সত্যি মুখটা দেখে এত কষ্ট লাগছিল, আমাদেরও এরকম হয়েছিল। তারপরে তোমার ওদের ফ্রিজ থেকে আরম্ভ করে ওয়াশিং মেশিন, ড্রায়ার ফায়ার যা যা ছিল বলছিল, সমস্ত জিনিস তারা নিয়ে গেছে, এমনকি পর্দাগুলো পর্যন্ত ছাড়েনি। আমাদের বাড়িরও পর্দা খুলে নিয়ে গেছিলো। তো যাই হোক, পর্দা সব নিয়ে চলে গেছে। আমি শুধু ভাবছি, যে মানুষটা এই কাজগুলো করতে পারে তারা আদৌ কি মানুষ? হ্যাঁ, চোর চুরি করেছে সেটা আলাদা কথা, যারা ভাড়া নিয়ে, অত টাকা ভাড়া নিয়ে থাকলো, তারা যাওয়ার সময় এরকম একটা নীচ মনের পরিচয় দিয়ে গেল। আর যখন তোমরা ভাড়া দিয়েছিলে নিশ্চয়ই তাদের অ্যাড্রেস বলো বা আইডি প্রুফ বলো নিশ্চয়ই নিয়েছিলে, থানা পুলিশ করলে তাদের ট্রেস কি নিশ্চয়ই পাওয়া যাবে। আমার মনে হয় এটা করা উচিত, এটা অবশ্যই করা উচিত। আর তোমাদের ওখানে তো আমাদের মতন নয়, তো নিশ্চয়ই তার ট্রেস পাওয়া যাবেই। কোথায় আর যাবে, কত দূরেই আর যাবে।
সমস্তটাই তো এখন আধার কার্ড বলো, যা যা আইডি প্রুফ দিয়েছিল বাড়ির এগ্রিমেন্ট করার সময়, সেখান থেকে নিশ্চয়ই ওদের খোঁজ পাওয়া যাবে। দেখো কী পরিমাণ ঘাম হচ্ছে, একটুও হাওয়া নেই বাইরে, আর রোদ্দুর গরম। তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে এটা কিন্তু একটা সুরাহা করা দরকার। এরপরে যখন তোমরা ভাড়া দেবে, একদম ফাঁকা বাড়ি ভাড়া দিও, জিনিসপত্র সমেত আর ভাড়া দিও না। কারণ এই জিনিসপত্র সমেত ভাড়া দেওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার। অনেক ভাড়াটে আছে, আমার চেনা পরিচিত অনেকের কাছে আমি শুনেছি যে জিনিসপত্র সমেত ভাড়া দিয়েছিল ফ্ল্যাট, যাওয়ার সময় 90% জিনিস নষ্ট করে দিয়ে চলে গেছে। 90% জিনিস নষ্ট। কি করবে তারা? ওই যে অ্যাডভান্সটা দিয়েছিল, শুধু ওই অ্যাডভান্সের টাকাটুকুই তাদের কাছে ছিল। এবার সেই অ্যাডভান্সের টাকা দিয়ে তো যা যা নষ্ট করেছে, সব কিছু কিন্তু হবে না, তাই না? তার মধ্যে বাড়ির ঘরের দেয়ালে পেরেক পেরেক পুঁতে 4টি ক্যালেন্ডার ফটো টাঙিয়ে রাখতো তারা। আর এই পেরেকের ফুটো 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 দেয়ালে কীরম লাগে বলো দেখি? আমার ঘরে কিন্তু একদম ক্যালেন্ডার ফ্যালেন্ডার ফটো কিচ্ছু নেই, শুধু বারান্দার এই জায়গাটায় 3টে করা আছে, সেখানে এই যে এই ফটো ফ্রেমগুলো লাগানো, ব্যাস। আর কোথাও সেরকম কিছু নেই। তো দেখতেও তো বাজে লাগে, চারিদিকে ক্যালেন্ডার ঝুলবে, ঠাকুরের ক্যালেন্ডার, এই সিনারি, এই সেই ঝুলিয়ে রেখে দেয়। ভালো লাগে? ঠাকুর ঠাকুরের জায়গায় থাকবে, ঘরের দেয়ালে দেয়ালে ঝুললে না, আমার সত্যি বলছি একদম ভালো লাগে না। অনেকের ভালো লাগে, তাদের ভালো লাগাকে আমি অসম্মান করব না, কিন্তু আমার ভালো লাগে না। তাই জন্য আমার ঘরে কোথাও সেরকমভাবে নেই। তো সত্যি করে খারাপ লাগছিল। ওরা দুজন যখন পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল আর বলছিল যে আমরা কত কষ্ট করে বাড়িটা কিনেছি, কত কষ্ট করে ফ্রিজ কিনেছি, কত কষ্ট করে এইগুলো সব বানিয়েছি, আর এইগুলো যখন চুরি করে নিয়ে গেছে, তারপর জিনিস নষ্ট করে দিয়ে গেছে, সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায় গো। মহুয়াকে দেখে আমার আজকে সত্যিই খারাপ লাগছিল, দুজনকেই। দুজনের মুখটাই খুব খুব করুণ লাগছিল, খুব খারাপ লাগছিল। আর এই পরিস্থিতিটা আমি বুঝতে পারছি, কারণ আমার সাথে হয়েছে ঘটনাগুলো। মহুয়ার সাথে অনেক কিছু অনেক সময় আমার খুব রিলেট করতে পারি আমি, জানি না কেন মনে হয় যেন এগুলোও তো আমার সাথে হয়েছিল, এই জিনিসটাও তো আমার সাথে হয়েছিল। তাহলে সত্যি করে এই কষ্ট লাগাটাও শেয়ার করতে পারি, আর ভালো লাগাটাও শেয়ার করতে পারি, কেন জানি না। তো আমার ভীষণ ভীষণ কষ্ট হয়েছে ভিডিওটা দেখে। আরে কত কষ্ট করে, দেখো একটা জিনিস না কষ্ট করে তৈরি করতে গেলে, বিয়ের পর প্রথম প্রথম দুটো বাচ্চা নিয়ে সব কিছু নিয়ে এত দূরে গিয়ে একটা একটা করে জিনিস তৈরি করা, একটা বাড়ি কেনা, সব কিছু কিন্তু ভীষণ ভেতর থেকে একটা কষ্টের জিনিস হয়। আর সেইগুলো যদি কোনো মানুষ মানে ইচ্ছাকৃত নষ্ট করে দিয়ে যায়, সেটা সহ্য করা যায় না, সেটা একদম সহ্য করা যায় না। যেমন আমার অনেক জিনিস পড়ে পড়ে নষ্ট হচ্ছে শ্বশুরবাড়িতে, যেহেতু আমি এখানে থাকি, ওখানে জিনিসগুলো ইউজ হচ্ছে না, প্লাস অনেক জিনিস বিক্রি বাট্টাও হয়ে গেছে, সেগুলো আর আমি গিয়ে দেখতে পাই না। তো যাই হোক, কাকে বলবো, যেহেতু আমি থাকি না সেহেতু আমি কিছু বলিও না, কিন্তু আমি অনেক জিনিস গিয়ে খুঁজেও পাই না। তো তারপরে হচ্ছে গিয়ে এই যে মানে কষ্ট করে তৈরি করা জিনিস যখন অন্য লোককে বা অন্য কেউ মিসইউজ করে, তার সাথে সাথে হচ্ছে চুরি হয়ে যায়, সেটা সত্যি খুব কষ্টের, খুব কষ্টের। আজকে মহুয়ার ভিডিওটা আমার মনটাকে ভীষণ কষ্ট লেগেছে বলেই আজকে আমি ভিডিওটা করলাম। অনেক দিন মহুয়াকে নিয়ে কোনো ভিডিও করিনি। তার দেশে ফিরে যাওয়ার সময় সবাইকে নিয়ে কান্নার দৃশ্যটা এত মন ছুঁয়ে গেছিলো আমার। আমি ওদের ভিডিও দেখছি, আমারও চোখ দিয়ে জল পড়ছে, যেন মনে হচ্ছে ওর সাথে সাথে আমিও বোধহয় বিদেশ চলে যাচ্ছি। জানি না কেন মহুয়ার ভিডিও দেখলে পরে আমি ভীষণ ভীষণ মানে কি বলবো, ওর সাথে যেন মনে হয় আমিও রয়েছি, এরকম একটা ব্যাপার হয়। তো যাই হোক, বলবো মনটাকে শান্ত করো, আবার আস্তে আস্তে সব ঠিক হবে। তবে আমি বলবো যে যদি কোনো রকমভাবে এদের ট্রেস পাওয়া যায়, বড় রকমের একটা শাস্তি দেওয়া উচিত, খুব বড় রকমের একটা শাস্তি দেওয়া উচিত। কারণ তার আইডি প্রুফগুলো তো নিশ্চয়ই তোমাদের কাছে আছে, সেখান থেকে বার করো যে তারা কেন এই নোংরা কাজটা, জঘন্য কাজটা করে গেল। 2 মাসের ভাড়া নাই দিতে পারতো, মানুষের অসুবিধা থাকতেই পারে, কিন্তু তাই বলে এইভাবে চুরি, এইভাবে তাদের বাড়ির জিনিসগুলো চুরি করে নিয়ে যাবে। বাগানটা পর্যন্ত কোনো সময় মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নও করেনি, কীভাবে বাগানটা অগোছালো হয়ে পড়ে আছে। সত্যি মানুষ এত নিকৃষ্ট হয় কি করে কে জানে। আমি আমার ভালোবাসার জিনিসটা তোমার কাছে দিলাম, আর তুমি সেটা চুরমার করে দিয়ে গেলে। তোমরা মানুষ? কখনো এরা মানুষ না। এদের জিনিসপত্রও দেখবে একটা সময় কিছুই থাকবে না। পরের জিনিস নষ্ট করা, পরেরকে অকারণে চোখের জল ফেলানো, সেই সব মানুষরা কোনো দিন শান্তিতে থাকতে পারে না। না নিজেরা শান্তিতে থাকে, না অন্যকে শান্তিতে থাকতে দেয় এইসব মানুষগুলো। কখনো এরা শান্তি পায় না। তো চলো, এইটুকুনি বললাম। সত্যি মহুয়ার জন্য, পুরো পরিবারটার জন্যই আমার কষ্ট হচ্ছে। ওদের দুজনের মুখটাই আমার যেন দেখে এত খারাপ লাগছিল, আর আমার সেই পুরনো দিনটার কথা মনে পড়ছিল। আমার আর আমার হাজব্যান্ড, আমরা দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে আছি, কি করব, কি হবে, কি করব, এই আমাদের পরিস্থিতি, পুরো বাড়ি তছনছ।
এটা ওটা ফেলা, চুড়ে মানে রান্নাঘরে কোনো জিনিস নেই, তোমার প্রেশার কুকার থেকে আরম্ভ করে সব নিয়ে চলে গেছিলো, কিচ্ছু নেই। তো যেগুলো সরাতে পেরেছিলাম শুধু সেগুলোই ছিল, বাকি কিছু ছিল না। আর বাকিগুলো ছিল মানে এই খাট, টিভি, আলমারি, ফ্রিজ এইসবগুলো ছিল, এগুলো তুলে নিয়ে যেতে পারিনি। যেহেতু আমরা ভাড়াটিয়ে দিইনি, এগুলো ডাকাতি করে নিয়ে গেছিলো আর কি আমাদের বাড়ি, বুঝেছো? কি অবস্থা, ফাঁকা বাড়িতে এরকমভাবে ডাকাতি হয়েছিল আমাদের। তো চলো, এখানেই শেষ করলাম, টাটা।